নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভোটের আমেজ দেখা যাচ্ছে ভোটারদের মাঝে এবং নির্বাচনে যারা প্রার্থিতা করছেন তারাও ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণায় নানান ধরনের প্রতিশ্রুতি রয়েছে প্রার্থীদের। নির্বাচনের এই সুষ্ঠু ধারাবাহিকতার মধ্য দিয়েই গণতান্ত্রিক যেই প্রতিষ্ঠা সেটি প্রতিষ্ঠিত হবে এই ভাবনা সাধারণ ভোটারদের। আজ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ঢাকা ১৭ আসনের প্রার্থী। তার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে আসলে তিনি কতটা সন্তুষ্ট। নির্বাচনের পরিবেশ অদ্যাবধি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আকারে দেখা যাচ্ছে। বাকি মাঝে মধ্যে কিছু ঘটনা, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে। গতকালকে মিরপুর ১৩ নম্বর এবং পীরের বাগ ওইদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনার আমরা সংবাদ পেয়েছি। আর নির্বাচন কমিশন আমরা এই ইতিমধ্যে দেখতেছি কিছুটা আমরা এই একরুখা আচরণ আমরা দেখা যাচ্ছে। তো সেটা আমরা আশা করব সামনে আগামী ১২ তারিখ পর্যন্ত সবার সাথে সমান আচরণ করবেন এবং সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আমাদেরকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, আমরা সে আশা করি। বৃহৎ যে রাজনৈতিক দলগুলো সেই দলের যারা প্রার্থী রয়েছে তাদের কারোর প্রতি আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা, বিশেষ করে যদি বলতে চাই যে আচরণবিধি যে লঙ্ঘন কিংবা আচরণবিধি মেনে চলছেন কিনা এবং ভোটের যে পরিবেশ সেই পরিবেশে কালো টাকার কোনো প্রভাব কেউ বিস্তার করছেন কিনা বা এগুলো হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন কিনা? না, অদ্যাবধি আমি কোনো আচরণবিধি, যেহেতু আমরা এখনও প্রচারণায় নামি নাই, আগামীকালকে থেকে প্রচারণায় নামবো ইনশাল্লাহ। তো প্রচারণা নামতে গিয়ে যদি কেউ কারোর সাথে কোনো খারাপ আচরণ হয় বা আচরণবিধি লঙ্ঘন হয় তখন বোঝা যাবে। অদ্যাবধি কোনো আচরণবিধি লঙ্ঘন আমার নজরে পড়ে নাই এবং কালো টাকা ছড়াছড়ি এখনও পর্যন্ত আমাদের কোনো নজরে পড়ে নাই। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী থানা থেকে অস্ত্র লুট হয়েছে এবং সেই অস্ত্র লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। সেই যে অস্ত্র এবং এর পাশাপাশি যে অবৈধ অস্ত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনেকেই আসলে অবৈধ অস্ত্র বহন করতে দেখা যায়। এই যে অবৈধ অস্ত্র সেই অস্ত্রগুলো কি আসলে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সেটিকে নষ্ট করবে কিনা? অবশ্যই এগুলোর সরাসরি থাকতে পারে, আর সেগুলো যদি ব্যবহার হয় আর যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করে তাহলে অবশ্যই নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ভোট তিনি উপহার দিবেন, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে বেশ কয়েকটি আসনে হত্যার ঘটনা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে খুন করা হয়েছে। এই বিষয়গুলো কি আসলে ভোটারদেরকে আসলে এই যে নির্বাচনের প্রতি অনাগ্রহ তৈরিতে একটি মাধ্যম হিসেবে দাঁড়াচ্ছে কিনা এবং সামনের এই ধরনের যে সন্ত্রাসী কার্যক্রম সেগুলো রোধে সরকারের যে ব্যবস্থা সেটিকে আপনি কিভাবে দেখছেন? সরকারের ব্যবস্থাপনা, ওনার বক্তব্য অনুযায়ী যদি ব্যবস্থাপনা থাকে তাহলে সময় বলে দিবে এটা ভালো কেমন। তাহলে যদি ভালো ওনার ব্যবস্থা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ভালো কাজ করবে। অন্যথায় জনমনে একটি সহিংসতা সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে, ভোটাররা ভোট কেন্দ্র যাওয়ার চাবে না, তাহলে নিরপেক্ষ সেই নির্বাচন উপহার দিতে পারবে না। ভোট নিয়ে ভোটারদের আমেজ কেমন দেখছেন এবং জয়ের ব্যাপারে আপনি আসলে কতটুকু আশাবাদী? ভোট নিয়ে ভোটারদের যথেষ্ট আমেজ আছে, উৎফুল্ল আছে মনে। তারা দীর্ঘ ১৭ বছর পর্যন্ত তারা কোনো নিরপেক্ষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। সে আশায় তারা খুব প্রত্যাশা যে এবারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে এবং যদি ভোট দেয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আমি আশা করি ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত ইনশাল্লাহ। আপনার যে নির্বাচনী আসন ঢাকা ১৭, সেখানে আপনি কি সমস্যা ইতিমধ্যে চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধানে কিভাবে কাজ করবেন যদি আপনি সুযোগ পান? আমাদের এখানে এই সুয়ারেজের একটু সমস্যা আছে, সেটা ইনশাল্লাহ আমরা সমাধান করব। রাস্তাঘাটেরও সমস্যা আছে, সমাধান করব। এবং আমাদের এখানে ১৭ আসনে বৃহৎ ৩টা বস্তিবাসী আছে, এরা অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন থাকেন। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে আমার দলের সহযোগিতা নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে এবং সরকারের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনাদের মাধ্যমকেও ধন্যবাদ, আমাদের সাথে সম্পৃক্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ। জি, জয় পরাজয় যাই হোক, প্রত্যেকটি আসনে যারা নির্বাচন করছেন তাদের যে সুচিন্তিত মতামত, সেই মতের ভিত্তিতে যদি প্রত্যেকটি আসনে কাজ করা হয় তবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ ভোটারদের। আজ বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেসিডেন্ট ভোটের পথে বাংলাদেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদুল্লাহ। তিনি ঢাকা ১৭ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হয়ে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হয়তো কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সদ্য সংবাদের সাথেই থাকবেন।